মাত্র 8 বছরের একটা বাচ্চা ছেলে ছোট্ট হাতে একটা 1 টাকার কয়েন হাতে নিয়ে একটা দোকানে গিয়ে বিনীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কাকু, আপনার দোকানে কি ভগবান পাওয়া যায়? দোকানদার অবাক হয়ে ছেলেটির দিকে তাকালেন, তারপর বিরক্ত হয়ে বললেন, যা ভাগ এখান থেকে, যত সব আজে বাজে কথা। বলেই 1 টাকার কয়েনটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ছেলেটি চুপচাপ কয়েনটি তুলে নিল। চোখে জল এলেও সে হার মানল না। পাশের দোকানে গিয়ে আবার একই প্রশ্ন করল, কাকু, আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো। তারপর আরেকটি দোকান, তারপর আরো একটি। একের পর এক দোকান ঘুরেও সে থামল না। মানুষের কাছে সে যেন উপহাসের পাত্র হয়েও দমল না। প্রায় 30-40টা দোকান ঘুরে ক্লান্ত অবসন্ন ছেলেটি শেষমেশ এক বৃদ্ধ দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ ভদ্রলোক মমতা ভরা চোখে জিজ্ঞেস করলেন, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কেউ তাকে ধমক না দিয়ে কারণ জানতে চাইল। ছেলেটির চোখে আশার আলো জ্বলে উঠল। কাঁপা গলায় সে বলল, আমার বাবা নেই, আমার পৃথিবীতে শুধু আমার মা আছেন। মা সারা দিন লোকের বাড়িতে কাজ করে, আর এভাবেই আমাদের সংসার চলে। এখন মা হাসপাতালে, মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে? বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ বাবা, আমার দোকানেই ভগবান পাওয়া যায়। আচ্ছা বলো, তোমার কাছে কত টাকা আছে? ছেলেটি হাত খুলে দেখালো, মাত্র 1 টাকা। বৃদ্ধ হেসে বললেন, এটাই যথেষ্ট। ভগবানের দাম এর চেয়ে বেশি নয়। তিনি 1 টাকার বিনিময়ে ছেলেটির হাতে 1 গ্লাস পরিষ্কার জল তুলে দিয়ে বললেন, এই জলটুকু তোমার মাকে খাইয়ে দিও, দেখবে তিনি ভালো হয়ে যাবেন। পরদিন সেই হাসপাতালে দেশের কয়েকজন নামকরা চিকিৎসক এসে পৌঁছালেন। দ্রুত অপারেশনের ব্যবস্থা হলো। দীর্ঘ চিকিৎসার পর ছেলেটার মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় বিলের অঙ্ক দেখে তার মাথা ঘুরে গেল। কিন্তু ডাক্তার মুচকি হেসে বললেন, ভয় পাবেন না, আপনার সব খরচ একজন বয়স্ক ভদ্রলোক পরিশোধ করে গেছেন। তিনি আপনার জন্য একটি চিঠিও রেখে গেছেন। কাঁপা হাতে চিঠিটা খুললেন তিনি। তাতে লেখা ছিল, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে বাঁচিয়েছেন স্বয়ং ভগবান। আমি শুধু তাঁর পাঠানো একটা মাধ্যম মাত্র। যদি কাউকে ধন্যবাদ দিতেই চান, তবে দিন আপনার ছোট্ট ছেলেটিকে। সে 1 টাকার কয়েন হাতে নিয়ে অক্লান্তভাবে ভগবানকে খুঁজে বেরিয়েছে। আর তার অটল বিশ্বাসই আজ আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়েছে। আমরা অনেকেই মনে করি ঈশ্বরকে পেতে বড় আয়োজন লাগে, অঢেল সম্পদ লাগে, অসংখ্য প্রার্থনা লাগে। কিন্তু সত্য হলো, ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো নির্মল বিশ্বাস। ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার প্রয়োজন হয় না। যেখানে নিঃস্বার্থ ভালোবাসা, অকৃত্রিম মানবতা আর অটুট আস্থা থাকে, সেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়।